নজর রাখবো গোসাবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ভাইয়ের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুন্দরবন কোস্টাল থানার লাহিড়িপুরের এই ঘটনা। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো অনুপের কাছ থেকে জানবো। অনুপ, কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুজনের মৃত্যু হলো, দুই ভাইয়ের মৃত্যু হলো? দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে পবিত্র মণ্ডল ও সৌমিত্র মণ্ডল তারা কিন্তু সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিল এবং যখন মধু সংগ্রহ করে কিন্তু গতকাল আজ ভোর রাতে তারা যখন বাড়ি ফিরছিল এই লাহিড়িপুর বিধান কলোনিতে, তখন কিন্তু মাঠের মধ্যে থেকে আসছিল। কিন্তু সেই মাঠের মধ্যে কিন্তু ধান রক্ষা করার জন্যে এই যে জমি রয়েছে সেই জমির মালিক কিন্তু বিদ্যুতের তার সংযোগ করে রেখেছিল। সেই ঘটনা কিন্তু তারা কিন্তু জানতো না। এই ঘটনায় তারা যখন সেই মাঠ থেকে আসছিল সেই সময় কিন্তু তাদের পবিত্র মণ্ডল বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে যায় সৌমিত্র মণ্ডল, তখনও কিন্তু তিনি সেইখানে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। সকালে গ্রামের মানুষজন যখন এলাকা থেকে যাচ্ছিল তখন তাদের দুজনকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে। এই ঘটনায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশকে খবর দিলে কোস্টাল থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কোস্টাল থানার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবার কিন্তু পবিত্র মণ্ডলের পরিবার কিন্তু 4 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তবে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, সেদিকে কিন্তু নজর দিচ্ছে না জমির মালিকরা। এবার যে ছবি দেখাবো দেখে অবাক হবেন আপনিও। হ্যাঁ, মিড ডে মিলের চাল কোথায় রাখার কথা সেখানে নেই। দেখুন কোথায় রয়েছে, স্কুলের শৌচালয়ে মিড ডে মিলের চাল। এই ছবি দেখছেন পুরুলিয়ার কাশীপুর ব্লকের মণিপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শৌচাগার খুলতেই দেখা যাচ্ছে ব্যাগ ভর্তি চাল। দেখুন, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। ইন্দ্রজিৎ, কেন এরকম পরিস্থিতি, এরকম অস্বাস্থ্যকর অবস্থা কেন? গ্রামবাসীরা কি বলছেন আর স্কুল কর্তৃপক্ষই বা কি বলছে? এরকম অবস্থায় কেন রাখা হয়েছে মিড ডে মিলের চাল? দেখো সোনিয়া, কাশীপুর ব্লকের একেবারেই মণিপুর প্রাথমিক বিদ্যালয়ে যে ঘটনা, একেবারেই শৌচালয় থেকে চাল বেরোলো এবং সেই চাল রাখা ছিল মিড ডে মিলের চাল। এবং সাধারণ গ্রামবাসী বা সাধারণ মানুষ যারা, তারা প্রশ্ন তুলছে শৌচালয়ে কেন মিড ডে মিলের চাল শৌচালয়ে থাকবে। এই খবর দীর্ঘদিন ধরেই ছিল যে ওখান থেকে চাল পাচার হচ্ছে, এরকম একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগ সত্য খানিকটা প্রমাণিত হলো। তার কারণ গ্রামবাসীরা শিক্ষককে ডেকে পাঠায় এবং তারপরেই শিক্ষক শৌচালয়ে তালা খুলতেই চাল বেরোয়। যদিও এই বিষয়ে শিক্ষক জানিয়েছেন সেই চাল স্কুলে একজন অস্থায়ী সাফাই কর্মীকে রাখা হয়েছে এবং সেই সাফাই কর্মীকে পারিশ্রমিক হিসেবে সেই চাল দেওয়ার কথা ছিল এবং সেই চাল তিনি নিয়ে যাননি, শৌচালয়ে রেখেছেন। ফলে স্বাভাবিকভাবে সেই চাল দেয়া নিয়েও একটা প্রশ্ন রয়েছে এবং গ্রামবাসীদের অভিযোগ যদি চাল দিতে আমি রাখি নাই, যে লোকটা আমার স্কুলে কাজ করে ওকে আমি দিয়েছিলাম, 2-4 মগ দিয়েছি। ওকে চাল দিয়েছিলেন কেন? এই চাল তো মিড ডে মিলের চাল, পয়সা তো আর ছিল না কাছে, তবে দুটি চাল এলা 2-4 মগ দিলাম। সেই চালটা তো ওই বাথরুম থেকে উদ্ধার হয়েছে না, বাথরুমে রাখিছে। তো কতটা চাল দিয়েছিলেন ওনাকে? মোটামুটি কেজি 4-5 হবে স্যার। তো আমি বললাম তুমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাও, তাহলে এটা হয়তো না, ও সে ঢোকায় রেখে দিয়েছি। আপনি স্বীকার করছেন এটা চাল দেওয়াটা ঠিক হয়নি? না স্যার, ওটা ঠিক হয় না স্যার, আমি ভুল হয়ে গেছে, তো কি করবো। রেশনে সেদ্ধ চালের বদলে আতপ চাল। হ্যাঁ, দেখাবো এবার জলপাইগুড়ির ঘটনা। রেশনের চাল বদলের অভিযোগ, শুধু তাই নয়, ওজনে কারচুপিরও অভিযোগ করছেন গ্রাহকরা। ঠিক কি ঘটেছে শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু, গ্রাহকদের যে অভিযোগ, চাল বদলের অভিযোগ তো রয়েছে, ওজনেও কারচুপির অভিযোগ, সেক্ষেত্রে রেশন ডিলার কি বলছেন? দেখো, গত 1 মাসের বেশি সময় ধরে কিন্তু এই অভিযোগ নিয়ে খাদ্য দপ্তরে নালিশ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ ছিল যে নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়, একই সঙ্গে মাপে কারচুপি করা হয়। এই নিয়ে খাদ্য দপ্তরকে যেমন জানিয়েছিলেন, আজকেও তারা কিন্তু একটি অভিযোগকে সামনে রেখে খাদ্য দপ্তরে রীতিমতন খবর পাঠান, একই সঙ্গে ডিলারকে ঘেরাও করে রাখেন। তাদের অভিযোগ ছিল যেখানে খাদ্য দপ্তর থেকে আজকে সেদ্ধ চাল দেওয়ার কথা ছিল, সেখানে তাদের আতপ চাল ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সেদ্ধ চাল বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং সেই কারণে কিন্তু ডিলারকে আটকে রাখা হয়
এবং তার ওজন যন্ত্র থেকে শুরু করে সমস্ত যে সকল সামগ্রী রেশন দেবার জন্য নিয়ে এসেছিলেন সমস্ত কিছু কিন্তু এলাকার লোকজন কিন্তু আটকে রাখে। পরে খাদ্য দপ্তরের প্রতিনিধিরা যান এবং সেখানে কিন্তু যে ডিলার, নির্দিষ্ট ডিলার, তিনি কিন্তু স্বীকার করেন যে আজকে ভুল করে তিনি কিন্তু সেদ্ধ চালের বদলে আতপ চাল নিয়ে এসেছিলেন, যা নিতে রাজি হননি এলাকার বাসিন্দারা, অর্থাৎ যারা রেশনের গ্রাহক আছে তারা নিতে রাজি হননি। তাদের বক্তব্য সরকার থেকে বা খাদ্য দপ্তর থেকে যে জিনিসটি বরাদ্দ করেছে গ্রাহকদের জন্য সেই জিনিসটি তাকে দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে রীতিমতন বাইরে বিক্রি করে দিয়ে, পাচার করে দিয়ে অন্য খাদ্য সামগ্রী, নিম্নমানের খাদ্য সামগ্রী তাদের দেওয়া হচ্ছিল। সেই কারণে কিন্তু ঘেরাও, গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে। তোর বাবার মাল, তোর বাবার মাল, তোর বাবার মাল রেশন দোকান বন্ধ না করার আমি ছাড়বো না, যত দূর কেস করতে আমি লড়বো। রাজু মেয়ে মাল পাঠায় না। এখানে বলছে আজকে আতপ চাল দেওয়া হবে, তা আমাদের কাছে খবর ছিল যে এই মাসে সিদ্ধ চাল দেওয়া হয়েছে। তো উনি বলছে সিদ্ধ চাল যদি নিতে হয় তাহলে 7 দিন পর দোকানে গিয়ে নিতে হবে। আর এই যে স্লিপটা এত নিম্নমানের স্লিপ যে কালিটা খুব বেশি হলে 2 দিন থেকে 3 দিনের মধ্যে উঠে যায়। যেহেতু দেওয়া হবে না তাহলে মোবাইলে ছবি তুলে রাখি, বলছে না ছবি তুললেও হবে না, জেরক্স করলেও হবে না, এটাই লাগবে, এইরকমভাবেই লাগবে। 7 দিন পরে যদি দিতে হয় তাহলে ওখান থেকে নিতে হবে, নাহলে না দেওয়া যাবে। আজকে স্লিপ কাটলাম, 7 দিন পরে কেন নেবো? তখন উনি বলছে নিতে হলে নাও, না হলে যাও। আমি কি করতেছি, আমার মাল যেহেতু শর্ট, আমি এই মাসের মাল ওই মাসে যেহেতু মালটা আনতেছি, ওরা দিয়ে দিচ্ছে গোডাউনে মাল, আমার এই মাসের মাল ওই মাসে দিয়ে স্লিপটা কাটতেছি, তাতে সবার রানিং হয়ে যাচ্ছে মালটা। আমি কিন্তু এরকম কোনোদিন করি নাই যে এখানে মাল না দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, সেদ্ধ চাল দিচ্ছে। আমার ভ্যানগুলো গেছিলো বাড়িতে, প্রথমে আতপ নিয়ে আসছে, অনেকে স্লিপ নিয়ে বাড়ি যায় তো, তখন আতপ থাকে দেই, তারপরে আরেকবার আসছে তখন সিদ্ধ নিয়ে আসছে। এবার নজর রাখবো কোচবিহার 1 নম্বর ব্লকে 2টি রাস্তা সারাই, 2,52,00,000 টাকা ব্যয়ে রাস্তা সংস্কার। ছবি দেখাচ্ছি আপনাদের, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, কোচবিহারে চিলকিহাটে এই রাস্তা সংস্কার, স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। হ্যাঁ দেখো, একেবারেই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি এই কোচবিহার 1 ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের এই 2টি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল, যাতায়াতের অনুপযুক্ত ছিল। বিশেষ করে বর্ষাকালে বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠত। সে কারণেই বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই রাস্তা দুটি সংস্কারের দাবি তুলেছিলেন, পাকা করার দাবি তুলেছেন, এবং সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে সেই রাস্তা দুটির কাজের সূচনা হয় আজকে। এবং এই 2টি রাস্তা সংস্কারে খরচ হবে 2,52,00,000 টাকা, এবং আগামী 6 মাসের মধ্যে সেই রাস্তা দুটির কাজ শেষ হয়ে যাবে এবং বাসিন্দারা চলাচল করতে পারবে বলে সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে। এবং এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ছিল, সেই সমস্যা অবশেষে কাটতে চলেছে। সোনিয়া, উন্নয়নের জন্য, মানুষের কল্যাণে, মানুষের সেবায় আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি এবং আমি আশা করি যে আগামী দিনে আমরা কত টাকা ব্যয় রাস্তা তৈরি হচ্ছে? আজকে এখানে 2টো রাস্তা দিয়ে হলো, 2টো মিলে 2,52,00,000 টাকা। আমরা চাই, ভালো 30 বছর থেকে রাস্তার কাজ হয়নি, এখন হলো খুব, আমরা সবাই গ্রামবাসী সবাই খুশি আছি। হ্যাঁ, নতুন রাস্তা হচ্ছে, এখন আমাদের খুব ভালো হবে। মুখ্যমন্ত্রী এটা উদ্যোগে আমাদের কাজ হচ্ছে, গ্রামের লোকের এখন ভালো হবে।